ধীরে ধীরে এবার বদল ঘটছে আবহাওয়ায়, পতন ঘটেছে পারদের। এমনকি উত্তরে হাওয়াও ধীরে ধীরে প্রবেশ করতে শুরু করেছে সমগ্র বাংলাতেই, যার ফলে এক ধাক্কায় অনেকটাই তাপমাত্রা কমে গিয়েছে দুই বাংলাতেই। গত কয়েকদিন ধরেই বদল হচ্ছে আবহাওয়ার। সকালের দিকে এবং সন্ধ্যার পর ঠান্ডা হাওয়ায় শরীরে শিহরণ জাগাতে শুরু করেছে, যদিও বেলা বাড়তেই অস্বস্তিকর একটা গরম আবহাওয়াও বিরাজ করছে। এই অবস্থায় ঠিক কবে ঠান্ডা পড়বে তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। আর মাত্র 24 ঘন্টা, এরপর আগামীকাল থেকেই শীত কড়া নাড়বে। ইতিমধ্যেই পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। বাতাসে আর্দ্রতার পরিমাণও ধীরে ধীরে অনেকটাই কমে গিয়েছে। শুষ্ক আবহাওয়াই আপাতত বজায় থাকবে সমগ্র বাংলায়। শুধু তাই নয়, সবকিছু ঠিক থাকলে সোমবার থেকেই রাতের তাপমাত্রায় আরও বড় বদল আসতে চলেছে। এক ধাক্কায় আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। তবে এখনই জাঁকিয়ে হাড় কাঁপানো শীত পড়বে না বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা। অন্যান্য এলাকাগুলির সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়ার বড় বদল দেখা যাবে। বিশেষ করে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে শীতের অনুভূতি আরও প্রবল হতে চলেছে। এমনকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে কুয়াশার দাপটও দেখা যেতে পারে। বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, তবে এই নিম্নচাপের অভিমুখ রয়েছে তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে। আর এই সিস্টেমের জেরে বাংলার কোনো জেলাতেই কোনো প্রভাব পড়ার সম্ভাবনা থাকছে না। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ধীরে ধীরে তাপমাত্রা কমবে। আগামী 48 ঘন্টার মধ্যে সেখানের জেলাগুলিতে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। নতুন করে সেখানে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, তবে দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকাগুলির 2-1টি জায়গায় বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টিপাত চলতে পারে। আর দার্জিলিং এবং কালিম্পংকে বাদ দিয়ে বাদবাকি সমগ্র উত্তরবঙ্গেই মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। অন্যদিকে এবার হালকা কুয়াশার দাপট দেখা যেতে পারে সমগ্র উত্তরবঙ্গের জেলাগুলিতেই। তবে অন্যান্য জেলাগুলির তুলনায় উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় সকালে আর সন্ধ্যার দিকে এই কুয়াশার দাপট একটু বেশি লক্ষ্য করা যাবে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই সিম্পটিক অবস্থার জেরে আপাতত বাংলাদেশের আবহাওয়ায় তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না। বৃষ্টিপাত সম্পর্কে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশ জুড়ে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। তবে আপাতত কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না সমগ্র দেশ জুড়ে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, বাড়বে শীতের দাপট। আজকের পর আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা আরও সামান্য কমতে পারে। তারপর আগামী পরশু এই একই পরিস্থিতি থাকবে সমগ্র বাংলাদেশে। শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে। দিন এবং রাতের তাপমাত্রা ওই দিনও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস আরও কমতে পারে। সমগ্র বাংলাদেশ জুড়ে গড়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এবং এর পরবর্তী দিন 5 পূর্বাভাসে বলা হয়েছে, সমগ্র দেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আপাতত বৃষ্টিরও কোনো পূর্বাভাস থাকছে না বাংলাদেশের কোনো প্রান্তে। এবার ধীরে ধীরে সমগ্র দেশ জুড়েই কমবে তাপমাত্রা, বাড়বে ঠান্ডার দাপট। চলুন এবার আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বলা হয়েছে। এতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। কন্টিনিউ করবে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ 2 জায়গাতেই আগামী 1 সপ্তাহ। তাপমাত্রা যেটা চলছিল, সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে গত কয়েকদিন কিছুটা বেশি ছিল। গত 24 ঘন্টায় 1 ডিগ্রি কমেছে বিভিন্ন জায়গাতে দক্ষিণবঙ্গে। তো বর্তমানে যেটা রয়েছে, এটা স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে এবং স্বাভাবিক এই সময় কলকাতার ক্ষেত্রে এইরকমই থাকে 20.3, স্বাভাবিকের কাছেই নেমে এসেছে। পশ্চিমের জেলাগুলো স্বাভাবিকভাবে কলকাতা থেকে আরো কিছুটা কম রয়েছে। পুরুলিয়ার কাছে রয়েছে সর্বনিম্ন 14 ডিগ্রির কাছাকাছি, বীরভূম 15 ডিগ্রির কাছাকাছি, ঝাড়গ্রাম 16 কাছাকাছি, আর বাঁকুড়া, পশ্চিম বর্ধমান 17 থেকে 18 ডিগ্রির কাছাকাছি রয়েছে। আগামী 2-3 দিনে আরো কিছুটা কমবে, 2 থেকে 3 ডিগ্রির মতো কমার সম্ভাবনা রয়েছে বেশিরভাগ জায়গাতে দক্ষিণবঙ্গে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 29 ডিগ্রির কাছাকাছি এবং সর্বনিম্ন 19 ডিগ্রির কাছাকাছি বা 2-1 দিন গেলে হয়তো 18 ডিগ্রির কাছাকাছি আসার সম্ভাবনা থাকছে। এবং পরবর্তী 4-5 দিনে তাপমাত্রা খুব একটা কোনো আর বাড়বে না এবং কমারই টেন্ডেন্সি রয়েছে এখন। উত্তরবঙ্গের জন্য তাপমাত্রা
যেটা বেশি রয়েছে মেইনলি মালদা, দিনাজপুর এই জেলাগুলোতে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গ বিশেষ করে মালদা, উত্তর দিনাজপুর এই জেলাগুলি সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। বৃষ্টিপাত উত্তরবঙ্গের জন্য নেই, শুষ্ক ওয়েদারে উত্তরবঙ্গের জন্য কন্টিনিউ করছে। দক্ষিণবঙ্গ মেইনলি হালকা ধরনের কুয়াশা পশ্চিমের একটা জায়গা হয়েছে, দুর্গাপুর এইসব সাইডগুলো, এবং হালকা ধরনের মেইনলি কুয়াশা পশ্চিমের দুর্গাপুর, হয়তো বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এইসব সাইডে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে। খুব একটা কিছু ঘন কুয়াশার সম্ভাবনা দক্ষিণবঙ্গে এটি থাকছে না। উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা, উত্তর দিনাজপুর এই জেলাগুলো মেইনলি মাঝারি ধরনের কুয়াশা, 2-1 জায়গায় হয়তো ঘন কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে 2-1 দিন। দার্জিলিং এ কি কোনো সম্ভাবনা থাকছে? দার্জিলিং না, উত্তরবঙ্গের জন্য আগামী 5 দিন প্রধানত শুষ্ক ওয়েদারই থাকার সম্ভাবনা আছে। দার্জিলিং সর্বনিম্ন তাপমাত্রা পাহাড়ি এলাকায় সামান্য ছিল, হয়তো সামান্য আরেকটু হয়তো কমার সম্ভাবনা থাকে। এই বিভিন্ন জায়গায় কুয়াশা ধোঁয়াশা থাকছে, কিন্তু দার্জিলিং এ সবাই যারা পর্যটক যান কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না, যেহেতু এই মুহূর্তে শুষ্ক পরিষ্কার ওয়েদার মেইনলি থাকবে, সকালের দিকে হয়তো হালকা মেঘলা বা কুয়াশা একটু থাকতে পারে পাহাড়ি এলাকা, যেটা পাহাড়ি এলাকার জন্য খুবই কম, লো ক্লাউড বা কুয়াশাটা ফ্রিকুয়েন্ট থাকে। তো সিগনিফিকেন্ট সেরকম কিছু নেই, মেইনলি পরিষ্কার ওয়েদার বা ভিজিবিলিটিরও হালকা কুয়াশা থাকার সম্ভাবনা থাকে। শীত তো কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে যদি বলা হয় মেইনলি মিড ডিসেম্বরের আগে খুব বেশি 15 ডিগ্রি নিচে খুব একটা না, বা এখনই সেভাবে এখন যেটা চলছে যেটা রিপোর্ট হচ্ছে 20 ডিগ্রির কাছাকাছি কলকাতা পার্শ্ববর্তী অঞ্চল, তো আরো 1 থেকে 2 ডিগ্রির মতো কমার সম্ভাবনা থাকছে। তো এখনই সেভাবে ঠান্ডা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে থাকার সম্ভাবনা থাকছে না। পশ্চিমের জেলাগুলোই বেশ কিছু জায়গায়, বিশেষ করে পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম এসব এলাকা 14-15 ডিগ্রি বা 16 ডিগ্রির কাছাকাছি রয়েছে, বাড়ির পর্যন্ত পড়লে। তো ওইসব সাইডে কিছুটা ঠান্ডার ভাব রয়েছে সকালে। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন, আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।